বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 25টি লেকচার দিয়েছি, আজকে আমার 26তম লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 7 বেসেলস ফাংশন পড়াইতেছিলাম। তো এই চ্যাপ্টারে আমি অনেকগুলা তোমাদেরকে থিওরাম এবং প্রবলেম দেখিয়েছি। আজকে আমার সবশেষ লেকচার এই চ্যাপ্টারের। দেখো আজকে আমি এক্সাম্পল 3 দেখাচ্ছি। এক্সাম্পল 3 দেখেই আমি বেসেলস ফাংশন চ্যাপ্টার 3 শেষ, চ্যাপ্টার 7 এটা আমি এই চ্যাপ্টারটা শেষ করতে চাচ্ছি, আর বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো এখানে এক্সাম্পল 3 বলছে দেখাও যে জে নট প্রাইম অফ এক্স সমান মাইনাস জে ওয়ান অফ এক্স। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2 এবং 2014 সালে আসছে, এজন্য এটা গুরুত্বপূর্ণ এবং পাস্ট কোর্স এবং বিভিন্ন ইউনিভার্সিটিতেও অনেকবারই আসছে। দেখো তো এখানে দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে এন অফ এক্স সমান সামেশন আর সমান 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স বাই এন প্লাস 2 আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর। এটাকে আমরা 1 নং ধরে নিলাম। এটা হচ্ছে সূত্র বেসেলস ফাংশন, এটা আমরা সবাই জানি। তারপরে দেখো 1 নং সমীকরণে n সমান 0 বসিয়ে পাই। কেন 0 বসাবো? যেহেতু আমাদের প্রমাণে 0 আছে তাই আমরা এখানে 0 বসাবো। খেয়াল করো n সমান 0 বসিয়ে পাই। তো 0 বসালে n এর মান 0 বসাই দিলে খেয়াল করো এখানে 0 হবে, এটা ঠিক থাকবে x/2, শুধু 2 আর থাকবে, এটা 0 হয়ে যাবে। আর এখানে হবে ফ্যাক্টোরিয়াল আর, 0 বেশি দিছি আর কিছু না। তারপরে দেখো এটা কিন্তু আমাদের প্রাইম অর্থাৎ অন্তরীকরণ করা আছে, এজন্য আমরা এখন এটাকে অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষে। যদি আমি এটা লিখি নাই, আমরা এখন এই যে এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করলে কি হবে, যে প্রাইম হয়ে যাবে। আর এদিকে কি হবে দেখো, এটা আর এজন্য ধ্রুবক যাই আছে তাই থাকবে। এবার দেখো x/2 এর উপরে পাওয়ার আছে 2r, তাহলে এর পাওয়ারটা সামনে আসবে 2r, আর এটার পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 2r থেকে 1 বিয়োগ হবে। আবার ভিতরেরটারে যদি আমরা অন্তরীকরণ করি x/2 এ, তাহলে এটা হবে হাফ। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং হর দেখো কি করছি, ফ্যাক্টোরিয়াল আর রে লিখা যা আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1, এক কম ফ্যাক্টোরিয়াল লিখা যা। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইন এ আর কাটা, এই টু কাটা, তাহলে কি থাকতেছে আর সমান 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর x/2 হোল টু দি পাওয়ার 2 আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আর, আর এদিকে থাকতেছে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1। এখন আমরা এখানে দৌড়ে নিব। দেখো দৌড়ি s+1 সমান আর, অর্থাৎ আর সমান s+1। আমরা এটা প্রমাণের সুবিধার্থে দৌড়ে নিয়েছি। দেখো s+1 সমান আর, তাহলে আর সমান যদি 1 হয়, খেয়াল করে এখানে যদি আর এর মান 1 বসাই তাহলে কিন্তু এস এর মান হবে 0, আর আর এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে এস এর মানও হবে ইনফিনিটি। তাহলে এই মানগুলো আমরা এখন আরটাকে এস এ রূপান্তর করব বা প্রতিস্থাপন করব। দেখো এবার এস সমান 0 থেকে ইনফিনিটি মাইনাস 1, আর এর মান তো দেখো s+1, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এর জায়গায় s+1 বসাবো, x/2 2 আর মাইনাস 1, তো আর এর জায়গায় s+1 বসাইলে 2 দিয়ে গুণ করলে মাইনাস 1 মাইনাস করলে হয় 2s+1। এটা ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো ফ্যাক্টোরিয়াল আর এর জায়গায় ফ্যাক্টোরিয়াল s+1, এই যে আর এর জায়গায় s+1 বসাইলাম, আর মাইনাস 1, আর এর জায়গায় যদি s+1 বসাই মাইনাস 1 প্লাস 1 কাটা গিয়ে শুধু থাকবে ফ্যাক্টোরিয়াল s। এখানে আর এর জায়গায় s+1 বসাইলে থাকবে শুধু ফ্যাক্টোরিয়াল এস। এবার দেখো এটাকে কিন্তু ভাঙা যা, মাইনাস 1 হোল টু দি পাওয়ার এস আবার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1, এটাকে এইভাবে ভাঙা যা। বাংলায় মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 যেটা, এটা হবে মাইনাস, এই জন্য এর সামনে মাইনাস একটা আসছে। আর শুধু মাইনাস 1 হোল টু দি পাওয়ার এস যেটা, এটা রয়ে গেছে এখানে। আর বাকি সব ঠিক রাখছি, খেয়াল করো কোনো কিছুই চেঞ্জ করি নাই। তো দেখো এই যে অংশটা, এই অংশটা থেকে মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম, আর এই পুরোটার অংশের পরিবর্তে লিখা যায় যে 1 অফ
এক্স। খেয়াল করো আমাদের যদি এই সূত্রে যদি আর এন প্লাস আর এন প্লাস টু আর যেই জায়গায় এন আছে অর্থাৎ এন থাকলে আমরা এখানে জে এন লিখছি, এখানে দেখো ঠিক এন এর জায়গায় আছে ওয়ান। খেয়াল করো এই যে এন এর জায়গায় ওয়ান আছে, এন এর জায়গায় ওয়ান আছে, এই জন্য আমরা জে ওয়ান অফ এক্স লিখতে পারি। আশা করি বুঝতে পারছো, এটাই আমাদের প্রমাণ। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই অধ্যায়ে আমরা অনেকগুলো অঙ্ক করেছি এবং অনেকগুলা উপপাদ্যও করেছি। তো এই সবগুলা সূত্র আমি একসাথে লিখে তোমাদের সুবিধার্থে একসাথে লিখলাম। দেখো জে এন অফ এক্স এর সূত্র ছিল এটা, জে এন অফ এক্স এর সূত্র, এটা এক্সাম্পলগুলো করতে গিয়ে আমরা এই সূত্রটা ব্যবহার করছি। তারপর আরও কিছু এক্সাম্পল করতে গিয়ে আমরা আবার এই সূত্রটা ব্যবহার করেছি। তারপরে যে হাফের মান দেখো, এটা যে মাইনাস হাফ অফ এক্সের মান ছিল এটা, অর্থাৎ উপপাদ্য 9-10-এ আমরা এগুলা প্রমাণ করেছি এবং এগুলা আবার মুখস্থ করতে হয় বিভিন্ন অঙ্কতে, এগুলো আমাদের কাজে লাগছে। তাই সবগুলো আমি একত্রে করে তোমাদের সুবিধার জন্য দেখো উপস্থাপন করলাম। জেনারেটিং ফাংশনটা ছিল আমাদের ই টু দি পাওয়ার এক্স 1-1/t/2 সমান সামেশন এন সমান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি জে এন অফ এক্স টি টু দি পাওয়ার এন। তারপরে দেখো রেকারেন্স সূত্রাবলী। রেকারেন্স সূত্রাবলীগুলো কি ছিল? রেকারেন্সের সূত্রাবলীর মধ্যে ছিল প্রথম রেকারেন্স সূত্র, দ্বিতীয় রেকারেন্স সূত্র, তৃতীয় রেকারেন্স সূত্র, ষষ্ঠ রেকারেন্স সূত্র। তো এই সূত্রগুলো দেখো আমি তোমাদেরকে এগুলো আমরা প্রমাণ করে আসছি, জাস্ট এখানে একসাথে করে আমি তোমাদেরকে লিখে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে বাকি সবগুলা সলভ করে দেব এবং পরবর্তী যে চ্যাপ্টার 6 অথবা 8 আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড দেব।